লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7-এর লেসন 13-এর যে স্টোরিটা রয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা এর ইউনিট 2 এর যে টেক্সটটা রয়েছে সেটা আমরা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। দেখো ইউনিট 2টা দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, বোঝে একটা অ্যাটেম্প একটা প্রচেষ্টার মধ্যেই সাবজেক্টটাকে চেঞ্জ করতে, অর্থাৎ একটা প্রচেষ্টার মাধ্যমে সাবজেক্টটাকে বিষয়টাকে চেঞ্জ করতে কমল মেনশন দ্যাট, কমল উল্লেখ করেছিল দ্যাট এ ফ্রেন্ড অফ হিজ হ্যাড, অর্থাৎ তার বন্ধুর মধ্যে একজন ফাউন্ড এ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং, অর্থাৎ তার একজন বন্ধু কি খুঁজে পেয়েছিল, স্নেক খুঁজে পেয়েছিল, একটা সাপ খুঁজে পেয়েছিল সেই বেডের মধ্যে ওয়ান মর্নিং, কোনো এক সকালে। বুঝে ডিড হি কিল ইট আস্ক অনিলস মাদার অ্যাংসাসলি, অর্থাৎ কি অনিলের মা উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করেছিল যে সে কি ওই সাপটাকে মেরেছিল। কমল কি বলেছিল, যে সেড কমল নো ইট স্লিপড অ্যাওয়ে, যে নো এটা পালিয়ে গিয়েছিল। যে গুড, যে সি সেড সে বলেছিল ভালো, ইট ইজ লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, যে এটা খুবই ভাগ্যবান যদি তুমি খুবই সকালে কী করো একটা সাপ দেখতে পাও, তাহলে এটা খুবই একটা ভাগ্যবান বা ভাগ্য একটা। বুঝে ইট ওন্ট বাইট ইউ, বুঝে এটা তোমাকে কী করবে, তোমাকে কামড়াবে না, ইফ ইউ লেট ইট অ্যালোন, যদি তুমি এটাকে ছেড়ে দাও। সে বলেছিল বা 11 o'clock, বুঝে 11টার সময় কী হয়েছিল, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, বুঝে আমাদের ডিনারটাকে ফিনিশ করার পর, শেষ করার পর, অ্যান্ড হার্ড এ ফিউ মোর ঘোস্ট স্টোরিজ, এবং আমরা ডিনারটাকে শেষ করেছিলাম এবং শুনেছিলাম এই ফিউ মোর ঘোস্ট স্টোরি, অর্থাৎ ভূতের কতগুলো আমরা কী করেছিলাম, গল্প শুনেছিলাম। ইনক্লুডিং মানে কী গল্প শুনেছিলাম, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ড মাদার, অর্থাৎ অনিলের ঠাকুরমার একটা ভূতের গল্প সম্পর্কে কী করেছিলাম আমরা শুনেছিলাম। হুজ স্পিরিট পেড, যার আত্মাগুলো কী করেছিল, পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, ওর আত্মাগুলো কী করেছিল, ওই পরিবারটাকে কী করেছিল, পরিদর্শন করেছিল। কামাল অ্যান্ড আই ও এর মোস্ট রিল্যাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি, অর্থাৎ কামাল এবং আমি কী করেছিলাম, ওর মোস্ট রিল্যাক্টেন্ট। তো এরপরে দেখো কমল অ্যান্ড আই ওয়ের মোস্ট রিল্যাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা, অর্থাৎ কমল এবং আমি খুবই অনিচ্ছুক ছিলাম টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা, অর্থাৎ বারান্দার ওই উপরে সঙ্গীদেরকে ছেড়ে যাওয়ার জন্য কমল এবং আমি খুবই কী ছিলাম, অনিচ্ছুক ছিলাম। অ্যান্ড রিটায়ার টু দ্য রুম, এবং কী করেছিলাম, রিটায়ার করেছিলাম রুমেতে হুইচ হ্যাড বিন সেড অ্যাপার্ট ফর আস, যেগুলো কী করা হয়েছিল, সেট করা হয়েছিল, অ্যাপার্ট ফর আস মানে আমাদের জন্য আলাদা রাখা হয়েছিল। ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার, এটা কী করেছিল, এটা আমাদেরকে তৈরি করেছিল না ফিল এনি বেটার, অর্থাৎ এই রুমটা কী করেছিল, আমাদের জন্য ভালো একটা ফিল অনুভব করেছিল না, টু বি টোল্ড বাই অনিলস মাদার, অর্থাৎ অনিলের মায়ের দ্বারা গল্প বলার দ্বারা কী করেছিল, এই রুমের মধ্যে থাকাটা আমাদেরকে ভালো একটা অনুভব করেছিল না। দ্যাট উই শুড রিসাইড সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, যেটাতে কী করেছিলাম আমরা, উই শুড রিসাইড, যেটাতে আমরা উচ্চারণ করা উচিত ছিল, আমাদের কি উচ্চারণ করেছিলাম সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, অর্থাৎ সার্টেন মানে নিশ্চিত, ম্যাজিক্যাল ভার্সেস এগুলো আমাদের উচ্চারণ করা দরকার ছিল। টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসচিভিয়াস স্পিরিট, অর্থাৎ কিপ অ্যাওয়ে মানে কি, অর্থাৎ ক্ষতিকর যে আত্মাগুলো ছিল তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আমাদের কি উচ্চারণ করা উচিত ছিল, সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস, অর্থাৎ কতগুলো নিশ্চিত, ম্যাজিক্যাল মানে জাদুকরি কিছু ভার্সেস উচ্চারণ করা আমাদের দরকার ছিল। এরপরে দেখো উই ট্রাইড ওয়ান, আমরা চেষ্টা করেছিলাম একবার, বোঝে হুইচ ওয়েন্ট, যেগুলো হয়েছিল কোথায় বা যেগুলো গিয়েছিল, বোঝে ভূত প্রেত, এগুলো একটা কবিতার মতন দেওয়া আছে, গানের মতো, এগুলো ওরা উচ্চারণ করেছিল ক্ষতিকর ভূত থেকে বা ক্ষতিকর আত্মা থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। এখান থেকে দেখো বোঝো বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স, যতবার আমরা রিপিটেড করতে লাগলাম এই ভার্সটাকে, এই কবিতাটাকেই, অর্থাৎ বলতে লাগলাম বারবার, ওই দ্য মোর আনইজি উই বিকাম, ততটাই কী হতে লাগলাম, আমরা আনইজি হতে লাগলাম, অর্থাৎ ও আনন্দদায়ক হতে লাগলাম। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, এবং যখন আমরা বেডের ভিতরে গিয়েছিলাম,
ওই বিছানার ভিতরে গিয়েছিলাম আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্ন্যাক্স। ওই সাপগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরে আই কুড নট লাই স্টিল। আমরা কিন্তু কী করেছিলাম, শুয়েছিলাম না সেই পর্যন্ত, বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস। এবং কী করেছিলাম আমরা, কেপ্ট টুইস্টিং অর্থাৎ টুইস্টিং করছিলাম মানে ইধার উধার করছিলাম, এবং টার্নিং মানে দেখছিলাম, টার্নিং মানে এদিক ওদিকে আমরা ঘুরছিলাম, অ্যান্ড লুকিং মানে দেখছিলাম অ্যাট দ্য ওয়ালস অফ মুভিং শ্যাডোজ। অর্থাৎ কি, ওই দেওয়ালের উপরে যে শ্যাডোগুলো রয়েছে, ছায়াগুলো যেগুলো রয়েছিল, যে এদিক ওদিক হচ্ছিলো, সেই ছায়াগুলো দেখবার জন্য আমরা কী করেছিলাম, টুইস্টিং করছিলাম, টার্নিং করছিলাম এবং লুকিং করছিলাম। এরপরে দেখো বলছে কামাল প্রচেষ্টা করেছিল টু রেজ আওয়ার স্পিরিটস। কামাল প্রচেষ্টা করেছিল কি, রেজ আওয়ার স্পিরিট, আমাদের আত্মাগুলোকে কী করতে, জাগিয়ে তোলার জন্য কামাল প্রচেষ্টা করেছিল বাই সিঙ্গিং সফটলি। অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে গান করে কী করেছিল কামাল, আমাদের আত্মাগুলোকে জাগিয়ে তোলার জন্য প্রচেষ্টা করেছিল। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর এরি। কিন্তু কি হয়েছিল, দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার, কিন্তু কি হয়েছিল, বায়ুমণ্ডলটা কি হয়েছিল, মোর এরি হয়ে গিয়েছিল। এরি মানে এখানে কি, এরি মানে কি হয়েছিল, অস্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপরে দেখো ওই যে আফটার এ হোয়াইল, ওই যে কিছুক্ষণ পরে উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পরে আমরা শুনতে পেয়েছিলাম, হার্ড মানে শুনতে পেয়েছিলাম, সামওয়ান নকিং অন দ্য ডোর অর্থাৎ কেউ কী করছে, দরজার উপরে নক করেছে, অর্থাৎ কী করছে, টক টক করছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ দ্য অনিল অ্যান্ড দ্য ওপেনিং অফ দ্য ডোর, এবং অনিলের যে আওয়াজ এবং ওপেনিং দ্য ডোর অর্থাৎ দরজা খোলার যে আওয়াজ এবং অনিলের যে আওয়াজটা, আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশাস। আমরা খুঁজে পেয়েছিলাম তাদেরকে, কেমনভাবে খুঁজে পেয়েছিলাম, এবং দেখছিলাম তাদেরকে লুকিং পেল অর্থাৎ বিবর্ণ হয়ে গেছে, অ্যান্ড অ্যাংশাস অর্থাৎ উদ্বিগ্ন হয়ে গেছে। এরপরে দেখো দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দ্যামসেলভ, অর্থাৎ তারা কী ছিল, তারা সাকসেস লাভ করেছিল, তারা সফল হয়েছিল কী করতে, ইন ফ্রাইটেনিং দ্যামসেলভ অর্থাৎ তাদেরকে ভয় দেখাতে তারা সফল লাভ করেছিল, অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ। যেমনভাবে অনিলের মায়ের গল্পগুলোর একটা রেজাল্ট ছিল, সে একইভাবে তারা কী হয়েছিল, সফল হয়েছিল তাদেরকে ভয় দেখাতে বা ভয় দেখানোতে। এরপরে দেখো আর ইউ অল রাইট, বলছে তুমি কি ঠিক আছো, আস্কড অনিল, অর্থাৎ অনিল জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ঠিক আছো, উড নট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, বলছে তুমি কি তুমি কি ঘুমাতে পছন্দ করছো না আমাদের এই হাউস মানে কি, আমাদের বাড়ির এই অংশে বা বাড়ির এই বেডের মধ্যে। বলছে ইট মাইট বি সেফার, এটা কী হবে, সেফার হবে অর্থাৎ এটা একটা নিরাপদ হবে। মুলিয়া উইল হেল্প আস, অর্থাৎ মুলিয়া আমাদেরকে সাহায্য করবে, টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, অর্থাৎ বেডগুলোকে বহন করতে মুলিয়া কী করবে, আমাদেরকে সাহায্য করবে। এরপরে দেখো বলছে উই আর কোয়াইট অল রাইট, বলছে আমরা সম্পূর্ণরূপে ঠিক আছি। কামাল মানে কি, কামাল দাবি করেছিল, প্রোটেস্টেড মানে দাবি করেছিল, আই অর্থাৎ কামাল এবং আমি দাবি করেছিলাম আমরা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক আছি। রিফিউজিং টু অ্যাডমিট দ্যাট, এবং প্রত্যাখ্যান করেছিলাম স্বীকার করতে, উই ওয়ার নার্ভাস, অর্থাৎ আমরা প্রত্যাখ্যান করেছিলাম স্বীকার করতে, প্রত্যাখ্যান করেছিলাম যে আমরা নার্ভাস নই। বাট উই ওয়ার হাসেলড অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট, এবং আমরা কী করেছিলাম, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট, অর্থাৎ ফ্ল্যাটের অন্য সাইড যে ছিল, অন্য পাশে কী করেছিলাম, আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। দো এ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পিরেসিং এগেনস্ট, কেন আমরা অন্য সাইডে চলে গিয়েছিলাম ফ্ল্যাটে, কেননা এ ব্যান্ড অফ ঘোস্ট অর্থাৎ কি ভূতের একটা দল, ওয়াজ কনস্পায়ারিং অর্থাৎ কি ভূতের একটা দল কী করেছিল, আমাদের ষড়যন্ত্র করেছিল, এগনেস্ট আস অর্থাৎ আমাদের বিরুদ্ধে ভূতের একটা দল কী করেছিল, ষড়যন্ত্র করছিল। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, অনিলের মা কী হয়েছিল, অ্যাবসেন্ট হয়েছিল, অনুপস্থিত ছিল, ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি অর্থাৎ এই সমস্ত কাজের মধ্যে অনিলের মা কী করেছিল, অনুপস্থিত ছিল। বাট সাডেনলি উই হার্ড, কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পেয়েছিলাম, হার স্ক্রিমিং, তার চিৎকার বা তার আর্তনাদ আমরা হঠাৎ করে শুনতে পেয়েছিলাম, ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম, অর্থাৎ ওই রুমের বা ওই ঘরের দিক থেকে কী করেছিলাম, অনিলের মায়ের একটা স্ক্রিমিং শুনতে পেয়েছিলাম, একটা আর্তনাদ শুনতে পেয়েছিলাম। উই হার্ড জাস্ট লেফট, এবং আমরা কী করেছিলাম,
এটা শোনার পরে সঙ্গে সঙ্গে লেফট অর্থাৎ ছেড়ে চলে গিয়েছিলাম। এরপরে দেখো রাষ্ট্রী অ্যান্ড কামাল হ্যাভ ডিসঅ্যাপিয়ার। রাষ্ট্রী এবং কামাল কী করেছিল, অনুপস্থিত হয়ে গিয়েছিল, ভ্যানিশড হয়ে গিয়েছিল। সি ক্রাইড, সে কেঁদে ফেলেছিল। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাগুলো চলে গেছে। অ্যান্ড দেন, এবং তারপরে হোয়েন কেম আউট অন দ্য বারান্দা, এবং যখন সে বারান্দা থেকে বেরিয়ে এসেছিল, অ্যান্ড সো আস ড্রেসিং অ্যাবাউট ইন আওয়ার পিজামাস, অর্থাৎ সে কী দেখেছিল, যে আমরা ড্রেসিং করছিলাম, আওয়ার মানে কি আমাদের পিজামাসে। সে গেভ অ্যানাদার স্ক্রিম, সে কী করেছিল, আমাদেরকে অন্য একটা আর্তনাদ দেখিয়েছিল বা দিয়েছিল। অ্যান্ড collapsed অন এ কট, collapsed মানে কি আমরা পতন হয়ে গিয়েছিলাম, আমরা collapsed হয়ে গিয়েছিলাম অনেক কট, অর্থাৎ কোটের উপরে আমরা কি হয়ে গেছিলাম, পতন হয়ে গিয়েছিলাম। আফটার দ্যাট, এরপরে উই ডিড নট অ্যালাউ অনিলস মাদার, এরপরে আমরা অনিলের মাকে অ্যালাউ করেছিলাম না, অর্থাৎ অনুমতি দিয়েছিলাম না, টু টেল আস, অর্থাৎ বলতে ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট। অর্থাৎ এরপরে আমরা কি করেছিলাম, আমরা অনিলের মাকে কোনোদিন অ্যালাউ করেছিলাম না রাত্রিবেলায় ভূতের গল্প বলতে। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে রাখো।